শেখাতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এমন অনেক হাজারো ছড়ানো উদ্ধত্ত গুন্ডামি মস্তানি এই সব কিছুর পুঞ্জীভূত ক্ষোভ তারই নাকি শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছিলেন তিনি একের পর এক খতিয়ান দিচ্ছিলেন তার দলের কর্মীরা কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শাসনের আমলে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে আমি আবারও চলে যাব সোনারপুরের ওই বাড়িটির সামনে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন ভিতরে, আর বাইরে উত্তেজিত জনতা। পুলিশ কল করা হয়েছিল, কি পরিস্থিতি? সায়ন্তন আমার প্রতিনিধি রয়েছেন। সায়ন্তন, কি দেখছো এই মুহূর্তে তুমি সামনে? দেখো, কেন্দ্রীয় বাহিনী এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই এই বাড়ি থেকে বেরোতে পারবেন না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। আমার সহকর্মী পাকন পাত্রকে বলবো ছবিটা দেখানোর জন্য। বাড়ির সামনে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসছে, সেই ক্ষোভকে পেরিয়ে তার বেরোনো সম্ভব নয়। আর যে কারণে সোনারপুর থানা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। তোমার হয়তো মনে থাকার কথা, এই কেন্দ্রীয় বাহিনীকে বারবার তোপ দেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রচারে গিয়ে, আর সেই কেন্দ্রীয় বাহিনী এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করতে। এই যেন আরেক পরিবর্তন। অনির্বাণদা, আমি তোমাকে ছবিটা দেখাতে বলবো, আমার কে পাচ্ছেন বাকনকে, যে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ নারী প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছ এই সঞ্জু বিভিন্ন মেয়েদের নিয়ে এসে পর্যন্ত এখানে ফুর্তি করতো। আচ্ছা, এই যে কেন্দ্রীয় বাহিনী আজকে উদ্ধার হলো, আপনার দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করবে। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেখবেন। বাহিনী উদ্ধার করুক, যদি আমরা ফাঁকা পাই আমরা পেটাবই। আমরাও দেখি যে পাবলিক আগে হলো না, এই 4-5টা পুলিশ আগে হলো, আমরাও দেখবো। তুমি শুনতেই পেলে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, তাদের দাবি যে তারা কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে বেরোতে দেবেন, এবং এতটাই ক্ষোভ এখানে পুঞ্জীভূত হয়েছিল দিনের পর দিন। তারা দাবি করছেন দিনের পর দিন অত্যাচারিত, বঞ্চিত, যে কারণে তাদের ক্ষোভ আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে রয়েছে, তাকে উদ্ধার এসেছে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে রয়েছে। সায়ন্ত, একটা জিনিস জিজ্ঞাসা করো ওনাদেরকে যারা রয়েছেন সামনে, তাদের এই পুঞ্জীভূত ক্ষোভ, তাদের উপর যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার সঙ্গে সহমর্মিতা জানিয়েই বলছি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটু আগে বলেছেন আইনের পথে যেতে এবং নিজেদের হাতে আইন না তুলে নিতে। যারা জড়ো হয়েছেন এখানে তাদেরকে বলো যে শাসক দলের রাজ্য সভাপতি কথা বলছেন, এ রাজ্যের শাসক দল তাদের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতামন্ত্রীরা তো বলেছেন যে রাজনৈতিক হিংসার পথে না যেতে। তাহলে তারা কেন আইন হাতে তুলে নিচ্ছেন? যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা তারা পুলিশকে জানান, যে কেন্দ্রীয় বাহিনী এসছেন তাদের সামনে রাখুন, লোকাল থানাতে জানান, কিন্তু কারুর বাড়ি ঘিরে রেখে দেবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না একজন নির্বাচিত সাংসদ। জানি এগুলো তৃণমূল কংগ্রেস আমলে প্রচুর হয়েছে, কিন্তু আইনটা বেআইনটা আবার আরেকটা বেআইন দিয়ে তো আইন করা যায় না। সায়ন্ত, একদমই আমি তাদেরকে প্রশ্ন করবো, শ্রমিক ভট্টাচার্য যে বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন আইন হাতে তুলে নেবেন না, পুলিশকে জানেন। আমরা কেউ আইন হাতে তুলে দিইনি, আমাদের বক্তব্য আমরা এতদিন প্রাপ্য যে অধিকারটা পাইনি সেটার জন্য বলছি। ওনারা, আমি একজন এসএসসির ক্যান্ডিডেট, আমার চাকরি চলে গেছে, আমি নিজে চাকরি প্রার্থী, আমার নিজের চাকরি চলে গেছে, আমার কেস কোর্টে এখনো। উনি বলছেন একটা এইভাবে কাজ করতে গেলে বেআইনি কাজ করে ফেলবেন না। আমরা বেআইনি কোনো কাজ করিনি, আমরা বলছি একটু ওনাকে সামনে ছেড়ে দিই। জনগণ এতদিন আজকে অবয়ের যখন কোনো বিচার হয়নি, তাহলে করে গেছে তার হিসাবটা কে দেবে? তাহলে তার হিসাবের জন্য আমরা আজকে পেটাবো, তারপরে বিজেপি যদি ওদের সাথে বসে বুঝানি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা পেটাবো আজকে যদি ওকে হাতে পাই। এতদিন যে বেআইনি কাজগুলো করে গেছে তার হিসাবটাও কত দিতে হবে। মানের বদলে কোনদিন ভালোবাসা আসে না। তুমি শুনতেই পেলে যে এখানে যারা রয়েছে উপস্থিত, তারা বলছেন তারা কোনো বেআইনি কাজ করছেন না, তারা শুধুমাত্র যে ধরনের বুঝতে পারছি সায়ন্ত, আমি শুনতে পেলাম তাদের কথা। তাদের এই পুঞ্জীভূত রোষের মুখে নিশ্চিতভাবে তাদের কাছে এই কথাগুলো ঠিকভাবে পৌঁছবে না, এবং তারা বলছেন দরকার পড়লে বিজেপিকেও চিনি না, কিন্তু আমরা মারের বদলা মারে বিশ্বাস করি, এটা বলছেন তারা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই বাড়িটির ভিতরে রয়েছেন, যেখানে তিনি রাজনৈতিক হিংসার শিকার বলে দাবি করছেন তার দলের এক কর্মীকে, এবং তার বাড়ির ভিতরে তিনি গিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে, স্থানীয় থানাকে এবং পুলিশ কর্তৃপক্ষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুই পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার তারা ফোন করেছিলেন, সেই ফোন কলও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আমাদের সাংবাদিক ভিতরে রয়েছেন যারা, কৌস্তব, আমার অন্য সহকর্মী সায়ন্ত রয়েছেন বাড়ির বাইরে। দেখতে পাচ্ছেন ঘন ঘন হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা ফাঁকা করতে বলছেন। সায়ন্ত, তাই তো?
একদমই দেখো, কেন্দ্রীয় বাহিনী পুলিশ এসে এলাকা ভাগ করতে, তারপরে কিন্তু সাধারণ মানুষ সেখানে সরতে নারাজ। তারা বলছেন তারা শেষ দেখে ছাড়বেন এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়েছেন। আমি একবার আমার সহকর্মী মাখন পাত্র সেই ছবি তুলে ধরছেন। একটু কাছে গিয়ে যদি ছবিটা দেখাও, ওরা কি বলছেন শোনানোর চেষ্টা করো সায়ন্ত। অত্যাচার হয়েছে, অনেক অত্যাচার সহ্য করেছি আমরা। আমরা তো গায়ে হাত দিইনি, আমাদের বলার অধিকার রয়েছে। অবশ্যই আমাদের বলার অধিকার আছে। আমাদের বলার অধিকার আমাদের কাছে কেউ কেড়ে নিতে পারবে না। বলবো আমরা চোর, ও চোর, ওর গোষ্ঠী চোর, ওর বাপ মা ঠিক নেই, ওর বাপ মা চোর, গোষ্ঠী চোর। আপনি বারবার করে বলছিলেন আপনি নিজে চাকরি প্রার্থী, দীর্ঘদিন তো বলছি। দীর্ঘদিন ধরে আমি বঞ্চিত, আমি নিজে চাকরি পাঠিয়ে এসেছি, আমাদের কেস চলছে কোর্টে। তাহলে কেন, কিসের জন্য? আমরা তো বঞ্চিত। শুনতে পেলে যে এখানকার কিন্তু বহু মানে অনেকে এসছেন যারা চাকরি প্রার্থী, যারা বঞ্চিত, তারাও কিন্তু এই ক্ষোভ নিয়ে তারা পথে নেমে এসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী পুলিশ যখন তাদেরকে সরানোর চেষ্টা করছে, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। তারা বলছেন যেটুকু হয়েছে সেটুকু কিছুই না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে বেরোবেন এর থেকে বড় ঘটনা ঘটবে। আর তারা আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত, তুমি আমার সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি কৌস্তব ওই বাড়ির ভিতরে রয়েছেন। কৌস্তবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই পিএসও তারা প্রায় অসহায় অবস্থায় স্থানীয় পুলিশের সাহায্য চাইছেন। কৌস্তব, বাড়ির ভিতরে ঘরের ভিতরের অবস্থা এই মুহূর্তে কিরকম? কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। কৌস্তব, তোমার পাশেই তো বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। আমরা কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করেছি। অনির্বাণ, আমি তোমাকে ছবিটা বোঝানোর চেষ্টা করছি। একটা 10 ফুট বাই 10 ফুটের ঘর, ওপরে টিনের চালা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে সঞ্জু কর্মকার তার পরিবারের সঙ্গে কথা বলছেন, এবং তারপরে আমি যদি বাদিকটা দেখাই তাহলে দেখাবো যে এখানে দরজা ছিটকিনি দেওয়া অবস্থায় রয়েছে, কারণ বাইরে বিক্ষুব্ধ জনতা, দরজা খুললেই কিন্তু জনরোষ আছড়ে পড়তে পারে। এবং তার ঠিক বাদিকে আমি জানলাটা দেখানোর চেষ্টা করতে, যদি বাড়ির ঘরের জানলাটা দেখানোর চেষ্টা করব, একদম জানলা দিয়ে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। বাইরে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর বিক্ষুব্ধ জনতা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে, উদ্দেশ্য করে একের পর এক স্লোগানিং, শাউটিং করতে থাকছে। এবং আজকের যে ছবি আমরা দেখতে পেয়েছি, নজিরবিহীন ঘটনার ছবি, এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স এসছে, তাদেরকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু এই পুরো ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি, এবং আশা করি হয়তো TV9 বাংলা যে সমস্ত দর্শকরা আছেন তারাও হয়তো বুঝতে পারছেন এই ছবির মাধ্যমে যে একটা 10 ফুট বাই 10 ফুটের ঘর, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পরিবারের সঙ্গে, সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে কথা বলছেন। এবং এইখানে দরজার বাইরে যে পিএসওরা ফোন করেছিলেন, যে ফোন কলটা আমরা শুনেছিলাম, রীতিমতো অসহায় লাগছিল, আর্তের মতো শোনাচ্ছিল তাদের কণ্ঠস্বর, যে স্যার কিভাবে নিয়ে এসছে 1 কিলোমিটার রাস্তা, আমরা জানি দম নিতে পারছি না, এভাবে সামলাতে পারছি না, ফোর্স পাঠান। তাদের সঙ্গে কি আরেকবার কথা বলা যায়? ফোর্স কিন্তু এসছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে। কৌস্তব, বাইরে দেখতে পাচ্ছি। একদমই দেখো, আমরা কিছুক্ষণ আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজন এখানে সিকিউরিটি ছিল, সেই দুজন সিকিউরিটির সঙ্গে আমরা ডিউটি অফিসার ছিলাম, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বাইরে গেলেন, এক্ষুনি তারা বাইরে গেলেন, এবং বাইরে গিয়ে কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বাইরে, এই বাড়ির ঠিক দরজার ঠিক বাইরে, যেটা বলছিলেন কৌস্তব আমাদের প্রতিনিধি, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ চলছে, জড়ো হওয়া জনতার। কি চলছে সায়ন্ত, কি চলছে? দেখো, যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন তারা কোনোভাবেই সরবেন না। তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই বাড়িতে থাকবেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। কেন্দ্রীয় বাহিনী পুলিশ এসে বারবার করে আমাদের কাছে অনুরোধ করছেন আপনারা সরে যান, কিন্তু তারপরে সহকর্মী মাখন পাত্র ছবিটা দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী বলছে। তারপরেও তুমি দেখতে পাচ্ছ রীতিমতো তারা কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তুমি শুনতেই পাচ্ছ যে এভাবে কিভাবে তাদের বহিঃপ্রকাশ করছে ক্ষোভের। এবং তুমি দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু এখনো কেন্দ্রীয় বাহিনী পুলিশ আসার পরেও কিন্তু এখনো সাধারণ মানুষের ভিড়। গোটা যে বাড়িতে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আশপাশে ঘিরে রয়েছে, কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না। কেন্দ্রীয় বাহিনী থানাতে বারবার করে হাত জোর করে বলা হচ্ছে আপনারা এখান থেকে সরে যান, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরেও তারা কিন্তু নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। আমি সহকর্মী মাখন পাত্রকে ছবিটা দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কীভাবে বাকবিতণ্ডায় জড়িয়েছে এখানকার যারা সাধারণ মানুষ। তারা কিন্তু একটা কথাই বলছেন যে দিনের পর দিন এখানে অত্যাচার ঘটেছে, তখন পুলিশ কোথায় ছিল? এখন পুলিশ এসছে, দিনের পর দিন তাদের বাড়ির ভাঙচুর করা হয়েছে 21 নির্বাচনের পর, 24 নির্বাচনের পর, তখন পুলিশ কোথায় ছিল? এখন কোথাকে নিরাপত্তা দিতে এসছে। তুমি দেখতে পাচ্ছ যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কেউ সরবেন না যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে বের হচ্ছেন। তুমি সেটা দেখতে পাচ্ছ।
একেবারেই শান্ত, তুমি আমাদেরকে দেখাতে থাকো সেই ছবি। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি বারবার তারা চেষ্টা করছেন এই জড়ো হওয়া জনতাকে সরিয়ে দিতে, কিন্তু তারা সে চেষ্টা করলেও বারবার মানুষ ফিরে আসছেন এবং একটা ভয়ঙ্কর ক্ষোভের বা রোষের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এবং সেটার চরিত্র অনেক ক্ষেত্রেই, অনেক মানুষের ক্ষেত্রেই, যেমন এই এসএসসি চাকরি প্রার্থী বলে যিনি নিজেকে দাবি করছেন তাদের মতো অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে সেটা অনেকের ক্ষেত্রে অরাজনৈতিকও বটে। স্থানীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের এই ক্ষোভ পুঞ্জীভূত হয়ে রয়েছে। খালি হয়ে গেছে, নিয়ে চলে যান চোরকে, নিয়ে চোরকে নিয়ে চলে যান, রাস্তা খালি আছে, চোরকে নিয়ে চলে যান। পুলিশ দেখে নিয়ে আসছে, পুলিশগুলোকে পুষে টাকা দিয়েছে তো টাকা দিয়ে। আমরা তো বুঝতে পারিনি, আমরা গরিব মানুষ, পয়সা নেই, আমরা খেটে খাই, আমাদের পয়সা নেই, তাই আমরা মরছি, আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে এইভাবে। তার জন্য কোনো বিচার হচ্ছে না। চলে যাও। যখন প্রতিবাদ হয়েছিল তখন কেউ প্রতিবাদ করেনি, আর এখন নেই, কোনদিনের জন্য রাস্তাঘাট দেখতে আসেনি। চলে আসছে এখানে হুমকুনি মারছে, সোজা নিয়ে বেরো এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ এই ক্ষোভটাই কিন্তু গোটা এলাকা জুড়ে, বাড়ির আশেপাশে জুড়ে এই ক্ষোভটাই। এবং এই মুহূর্তে আরো একবার যাবো ঘরের ভিতরে। কৌস্তব আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, শান্ত তুমি থাকো বাইরে। কৌস্তব, কিছু কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দায় তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হেলনে নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে মূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট হচ্ছেন বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি, আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করব তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের করে প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি। আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি। সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করেছি এবং আগামী দিনও করব। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে, তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকবো। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে এক সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে, কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেয়নি। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, বেদনাদায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত তাকে ওই বাড়ি থেকে, অর্থাৎ সঞ্জু সরকার যে তৃণমূল কর্মীর বাড়িতে তিনি গিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দাবি তিনি বিজেপির আক্রমণেই নিহত হয়েছেন। প্রথমে তাকে মারা হয় এবং মাথায় আঘাত পান। দিন 7 পর